তো কর্তামশাই কেটে দিয়েছে কাঁঠালের দানা, সাথে আছে কাঁচকলা, রাঙা আলু আর আলু। তো এই যে কাঁঠালের দানা দিয়ে আজকে খাবে বললো, ছেলেও পছন্দ করে এটা। মোটামুটি কাঁঠালটা কেউ তেমন পছন্দ করি না। আর এখন হচ্ছে রান্না করব। তো ওই যে তোমাদের বললাম, তো এটা হচ্ছে মাছের তেল। তো কাতলা মাছ আনা হয়েছিল সেই কাজের দিনকে, তো সেই মাছের তেলটা রেখে দিয়েছিল মা ফ্রিজে, তো এটাই বার করেছি। আর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, বুঝেছো। তো এখন হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা হয়ে গেছে গরম। তো চলো, তো এইভাবে কিন্তু আমি চচ্চড়িটা রান্না করি। তো আমরা আমাদের ভাষায় বলি চচ্চড়ি। আর মাছের তেল ভাজতে গেলে কিন্তু একটু ভয় লাগে, কারণ যা ফোটে। তো চলো মাছের তেলটা এখন ভেজে নিই। এই যে তেলটা ভাজা হয়ে গেছে, আর দেখো কত তেল বেরিয়েছে এই তেলে থেকে। তো এখন হচ্ছে এই তেলগুলো সব তুলে ফেলবো। মাছের তেলটা তুলে নিয়েছি। এখন এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম একটু, কারণ তেলটা অত্যাধিক মাত্রায় গরম হয়ে আছে। আর এখন হচ্ছে এই সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে কিন্তু পুঁই শাক দিলেও ভালো লাগে বন্ধুরা। তো এখন হচ্ছে এটাকে বেশ ভালো করে সময় ধরে কষবো। 3 থেকে 4 মিনিট মতন এটা একটু কষিয়ে নেবে। এর মধ্যে এই সময় একটু লবণটা দিলে সবজিগুলো কিন্তু চট করে সিদ্ধ হয়ে যায়। তো এই যে একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে খুব বেশি জোরে আছে এটাকে কষাবো না, তাহলে পুড়ে যাবে। তো আমি এইভাবেই করি। আর তোমরা অনেকেই বলো তোমার রেসিপিগুলো ভীষণ ভালো লাগে, আর অনেক দিন থেকে রেসিপি পাই না। তো আর কি রেসিপি দেবো বলো, বাড়িতে যা হয় সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এখন হচ্ছে এই যে এটাকে একটু ঢেকে দেবো, ঠিক আছে। ঢেকে দিয়ে এটাকে মিনিট 4 ধরে এইভাবে কষিয়ে নেব। এই যে সবজিটা কষিয়েও ফেলেছি। আর একটা ভুল করে ফেললাম, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এর মধ্যে দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ আমি লঙ্কার গুঁড়োটা একটু সামান্য দিয়েছি এই কারণেই, এখানে কিন্তু কাঁচা লঙ্কা অলরেডি এই যে দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা খুব সামান্য দিয়েছি। সাথে একটু হলুদ আর অল্প সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তেলগুলো দিয়ে দিয়েছি। এই যে বেশ ভালো করে কষা হয়ে গেছে। আর এটা একটু সময় ধরে কষলে তবে কিন্তু এটা মানে কাঁঠাল দানাগুলো খেতে সুন্দর লাগে। তো এখন হচ্ছে দিয়ে দেব এখানে জল। তো জলটা দিয়ে এখন এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে এটাকে একদম সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখবো। মোটামুটি সিদ্ধ কিন্তু 90% হয়ে গেছে, দেখছো তো, এই দেখো। তো যাই হোক, এখন এই যে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম, ঢেকে দেব। তো একদম কিন্তু কাঁঠাল দানা দিয়ে তরকারি রেডি। এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু গরম ভাতে খেতে সেই লাগবে। তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো আজকের মতন আসি, টাটা।